এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেব যে কিভাবে তোমরা দর্পণ পোর্টালে গিয়ে তোমাদের সিলেকশনের মেরিট লিস্ট বা ওয়েটিং লিস্ট চেক করবে। সো প্রথমে তোমরা কি করবে, তোমাদের মোবাইলের বা ল্যাপটপের যে কোনো একটি ব্রাউজার ওপেন করবে। ব্রাউজার ওপেন করে এই গুগলের সার্চ বক্সের মধ্যে তোমাদেরকে লিখতে হবে দর্পণ। দর্পণ লিখে সার্চ করবে। সার্চ করার পর তোমরা প্রথম লিঙ্কের মধ্যে ক্লিক করবে। প্রথম লিঙ্কে লেখা আছে দর্পণ AHSEC অনলাইন অ্যাডমিশন পোর্টাল। ক্লিক করার পর এখানে একটি ইন্টারফেস খুলে আসবে এবং এখানে লেখা থাকবে দর্পণ অ্যাডমিশন পোর্টাল কন্টিনিউ এজ স্টুডেন্ট, কন্টিনিউ এজ ইনস্টিটিউট। তোমাদেরকে কন্টিনিউ এজ স্টুডেন্টে ক্লিক করতে হবে। ক্লিক করার পর কি হবে, এখানে দেখবে লেখা আছে স্টুডেন্ট লগ ইন, 10 ডিজিট মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ, 4 ডিজিট পিন। সো এই জায়গায় তোমরা কী করবে, তোমাদের মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ এবং 4 ডিজিট পিন এন্টার করবে। যে মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ এবং 4 ডিজিট পিন তোমরা দর্পণ পোর্টালে অ্যাডমিশন নেওয়ার সময় দিয়েছিলে। সো আমি এই জায়গায় তোমাদেরকে একজন স্টুডেন্টের আইডি লগ ইন করে দেখিয়ে দিচ্ছি। লগ ইন করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখো লেখা আছে সিলেক্টেড ফর অ্যাডমিশন 1 দেখাচ্ছে, মানে একটি কলেজে অ্যাডমিশনের জন্য সিলেক্ট করা হয়েছে। আবার তোমাদেরকে যদি অ্যাডমিশনের জন্য 3টি বা 4টি কলেজ সিলেক্ট করে থাকে তাহলে এখানে 3 বা 4 লেখা থাকবে এবং নিচে লেখা আছে অ্যাপ্লিকেশন সাবমিটেড, মানে একটি কলেজে মাত্র অ্যাপ্লিকেশন সাবমিট করা হয়েছিল। সো যদি তোমাদেরকে কোনো কলেজ অ্যাডমিশনের জন্য সিলেক্ট করে তাহলে এই জায়গায় লেখা আসবে। আবার যদি কোনো কলেজ তোমাদেরকে অ্যাডমিশনের জন্য সিলেক্ট না করে তাহলে এই জায়গায় 0 লেখা থাকবে। সো আমি এই জায়গায় ক্লিক করছি। ক্লিক করার পর যে কলেজগুলোতে তোমরা অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করেছিলে সেই কলেজগুলো এই জায়গায় শো করবে এবং নিচে দেখো লেখা আছে অ্যাডমিশন রিকোয়েস্ট অ্যাকসেপ্টেড বাই ইউ, নাও ভিজিট দ্য ইনস্টিটিউশন উইথ অল নেসেসারি ডকুমেন্টস ফর অ্যাডমিশন লাইক অরিজিনাল ক্লাস 10th অ্যাডমিট কার্ড, মার্কশিট এটসেট্রা along with passport size photographs of yours or on after 8 September 2021। এবং তোমরা মনে রাখবে এই জায়গায় আরেকটি অপশন শো করবে অ্যাডমিশন রিকোয়েস্ট। যদি তোমাদের অ্যাডমিশন 3টি বা 4টি কলেজ অফার করে তাহলে তোমরা ভালো করে চিন্তা ভাবনা করে এই অ্যাডমিশন রিকোয়েস্টে ক্লিক করবে, কারণ একটি কলেজে অ্যাডমিশন রিকোয়েস্টে ক্লিক করার পর তোমরা বাকি কলেজগুলোতে অ্যাডমিশন রিকোয়েস্টে ক্লিক করতে পারবে না। তো অ্যাডমিশন রিকোয়েস্টে ক্লিক করার পর এই লাইনগুলো দেখাবে এবং এখানে লেখা আছে যে 8 সেপ্টেম্বরের পর তোমাদেরকে তোমাদের ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড, মার্কশিট, তোমাদের পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, এগুলো নেসেসারি ডকুমেন্টস নিয়ে তোমাদেরকে অ্যাডমিশনের জন্য কলেজে যেতে হবে এবং তোমরা এই কলেজের নামের উপর ক্লিক করে দেখতে পারবে যে এই কলেজে কোন স্ট্রিমে কতজন স্টুডেন্ট সিলেক্ট করা হয়েছে। তো এই জায়গায় দেখো নাম দেখাচ্ছে, স্ট্যাটাসও দেখাচ্ছে। তো এইভাবে তোমরা দেখতে পারবে এবং এই নামগুলো উপরে দেওয়া আছে যে অ্যাসেন্ডিং অর্ডারে দেওয়া আছে, মানে প্রথমে A দিয়ে নাম থাকবে, তারপর B দিয়ে নাম থাকবে, এইভাবে দেওয়া থাকবে। আই হোপ তোমরা বুঝতে পারছো। এখন আমি তোমাদেরকে আরেকজন স্টুডেন্টের আইডি লগ ইন করে দেখিয়ে দিচ্ছি যে ওয়েটিং লিস্ট তোমরা কিভাবে চেক করবে। সো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে একজন স্টুডেন্ট অ্যাডমিশনের জন্য 4টি কলেজে অ্যাপ্লাই করেছিল, কিন্তু এখানে লেখা আছে যে সিলেক্টেড ফর অ্যাডমিশন 0, তার মানে কোনো কলেজ ওর অ্যাডমিশন রিকোয়েস্ট সিলেক্ট করেনি। সো যদি তোমরা এই অ্যাপ্লিকেশন সাবমিটেডে ক্লিক করো তাহলে দেখতে পাবে এরকম একটি ইন্টারফেস চলে এসেছে এবং এখানের মধ্যে তোমরা যে কলেজগুলোতে অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করেছিলে সেই কলেজগুলো শো করবে। সো রাধা মাধব কলেজের নিচে লেখা আছে ইউ আর সিলেক্টেড ইন দ্য ওয়েটিং লিস্ট অফ দ্য ইনস্টিটিউশন, however institution may place you in selection list later if seat become available, মানে এই স্টুডেন্টকে নির্দিষ্ট সময়ের জন্য ওয়েটিং লিস্টে সিলেক্ট করা হয়েছে। যদি কিছু দিনের মধ্যে সিট অ্যাভেলেবল থাকে তাহলে সেই স্টুডেন্টকে অ্যাডমিশনের জন্য ওয়েটিং লিস্ট থেকে সিলেক্ট করা হবে। সো নেক্সটে লেখা আছে কিপ ওয়াচিং, মানে তোমাদেরকে চেক করতে হবে যে সিট অ্যাভেলেবল আছে কিনা না। নেক্সটে লেখা আছে ওমেন্স কলেজ। সো ওমেন্স কলেজের নিচেও সেম লেখা আছে। তারপর লেখা আছে জিসি কলেজ। জিসি কলেজের নিচে লেখা আছে নট সিলেক্টেড ইয়েট ইন সিলেকশন অর ওয়েটিং লিস্ট বাই দ্য ইনস্টিটিউট, মানে জিসি কলেজ এই স্টুডেন্টকে এখনও পর্যন্ত সিলেকশন বা ওয়েটিং লিস্টে সিলেক্ট করেনি। আরেকটি ইম্পর্টেন্ট কথা তোমরা মনে রাখবে, যাদের নাম সিলেকশন বা মেরিট লিস্টে আছে তাদেরকে 8 সেপ্টেম্বর থেকে 12 সেপ্টেম্বরের মধ্যে নেসেসারি ডকুমেন্টসগুলো সঙ্গে নিয়ে গিয়ে সেই কলেজে অ্যাডমিশন প্রসেস কমপ্লিট করতে হবে।